আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। সকলে আশা করব যে ভালো আছেন, সুস্থ আছেন। তো রমজান মাস চলছে। রমজান মাসে 23 রোজা থেকে 29 রাত পর্যন্ত, 29 রোজা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার হায়াত রাখে, তো এই সময় অবশ্যই একটি দোয়া 3 বার করে পাঠ করবেন। রব্বুল আলামিন তাআলা, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন, এবং যারা গায়েবী ধন সম্পদ চান তারা একটি ছোট্ট দোয়া পড়তে পারেন। এই কটা দিন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন। আর মনের মধ্যে একটি সততা বা বিশ্বাস নিয়ে আমলটি করবেন। রমজান মাসে যে কোনো আমলের সওয়াব, ইবাদতের সওয়াব বহুগুণ বেড়ে যায়। রমজান মাসে প্রত্যেকটি নফল ইবাদতের সওয়াব ফরজ ইবাদতের সমান। প্রতিটি ফরজ ইবাদতের সওয়াব হয় 70টি ফরজ ইবাদতের সমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র রমজানের একটি রাত বরকত ও ফজিলতের দিক থেকে হাজার মাস থেকে উত্তম। এই মাসে রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, এবং এ রাতগুলো আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো নফল ইবাদত রূপে নির্দিষ্ট করেছেন। আর যে ব্যক্তি রমজানের রাতে ফজর ইবাদত ছাড়া সুন্নত বা নফল ইবাদত করবে, তার এই বিনিময়ে অন্যান্য সময়ের ফরজ ইবাদতের সমান সওয়াব প্রদান করা হবে। আর যে ব্যক্তি এ মাসে কোনো ফরজ আদায় করবে, সে অন্যান্য সময়ে 70টি ফরজ ইবাদতের সমান পুণ্য লাভ। সুবহানাল্লাহ। তাই পুরো রমজানের ফরজ রোজা, অন্যান্য ফরজ ওয়াজিব ইবাদতের পাশাপাশি বেশি বেশি করে নফল ইবাদত করার গুরুত্ব অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। আর রমজানের শেষ 10 দিনের নফল ইবাদতের গুরুত্ব রমজানের প্রথম 10 দিনের চেয়েও বেশি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় বেশি সবচেয়ে আমল ইবাদত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইবাদত বান্দিগিতে যে পরিশ্রম করতেন, তা অন্য কোনো সময় করতেন না। সহিহ মুসলিম শরীফ থেকে হাদিস থেকে পাওয়া যায়। এছাড়া আরেকটি বর্ণনায় এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজানের শেষ দশকে প্রবেশ করতেন, তখন রাত জেগে থাকতেন, ইবাদতের জন্য পোশাক পরিধেয় বেঁধে নিতেন, এবং পরিবারের অন্য সদস্যদেরও ইবাদতের জন্য জাগিয়ে তুলতেন। তো এর থেকে আমরা বুঝতে পারি যে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রমজানের শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগীর জন্য নিজের পরিবার পরিজনকে রাতে জাগিয়ে দিতেন। সুনানে তিরমিজি শরীফের হাদিস। তাই আমাদের চেষ্টা করতে হবে এই শেষের দিকে অন্তত 23 থেকে শুরু করে আমরা 29 পর্যন্ত অবশ্যই প্রত্যেকটি রাতে বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করব, এবং অবশ্যই লাইলাতুল কদর তালাশ করার চেষ্টা করব। রমজানে আল্লাহ এমন একটি রাত দান করেছেন যেটা হাজার রাতের থেকেও বেশি উত্তম। ওই রাতেই পবিত্র কোরআন নাযিল হয়েছিল। কোরআনে ওই রাতের বর্ণনা রয়েছে সূরা কদর। আল্লাহ বলেন, নিশ্চয় আমি এটি নাযিল করেছি লাইলাতুল কদরে। তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতারা ও রূহ জিবরাইল তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত। এর তো এটা থেকে আপনারা বুঝতে পারছেন লাইলাতুল কদরের কতটা কদর। তো সুনির্দিষ্টভাবে ওই রাতটি আমাদের চিনিয়ে দেয়া হয়নি। তবে আল্লাহর পক্ষ থেকে নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়া হয়েছে যে ওই রাতটি শেষ দশকের যেকোনো একটি রাত। তাই শেষ দশকে তাই আমাদেরকে অনুসন্ধান করতে হবে। তাই বেশি করে ওই বেজোড় রাতগুলো আমরা বেশি বেশি করে তালাশ করার চেষ্টা করব। তাই অনুরোধ করছি 23 থেকে শুরু করে 29 পর্যন্ত প্রত্যেক রাতেই তালাশ করবেন, অর্থাৎ বেশি বেশি করে ইবাদত করবেন, এবং এই কয়টি দিনে এবং রাতে অবশ্যই আপনার জীবনে গুনাহের জন্য মাপ চাইবেন আল্লাহ তাআলার কাছে। কারণ আমার বান্দারা আল্লাহ তাআলার কাছে বাণী শুনেছেন। বর্ণিত হয়েছে যে, হে বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ থেকে মাফ করবেন, তোমরা ক্ষমাশীল। তাই এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা যদি তওবা করতে, আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। তাই এই রাতে বা দিনে, এই কয়টি দিনে 23 থেকে 29 তম দিনে আমরা রব্বি ইন্নী জালামতু নাফসি
ফাগফিরলি অন্তত ৩ বার করে পড়ব। যখনই সময় পাবেন তখনই পড়ার চেষ্টা করবেন। তাই যখনই কাজের ফাঁকে পাবেন তখনই পড়বেন। মোবাইল থেকেও আপনারা পড়তে পারবেন। রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি। তো আপনারা মোবাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এটা জানতে পারেন, লিখে নিতে পারেন, লিখে নিয়ে করতে পারেন। তো এর অর্থ হলো, হে রব, আপনারা নিশ্চয়ই আপনারা নফসের প্রতি জুলম করেছো, সুতরাং আমাদেরকে মাফ করে দিন, আমরা ক্ষমা চাইছি। তো যারা ঋণের মধ্যে আছেন, যারা পরেশানির মধ্যে আছেন, অবশ্যই এটাকে ৩ বার করে পাঠ করবেন। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছে নিয়ে যায়। তাই অনেক সময় অভাব মানুষের ঈমান বা আদবকেও দুর্বল করে দেয়। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহ তাআলার কাছ থেকে বেশি বেশি করে কল্যাণ চেয়ে নেবেন, রিজিক চেয়ে নেবেন, প্রাচুর্য চেয়ে নেবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছ থেকে রিজিকের প্রাচুর্যতা তোমরা চেয়ে নাও এবং কিভাবে চাইতে হবে সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। যেমন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযবিল কবরি লা ইলাহা ইল্লা ইনতা। এই দোয়াটির মাধ্যমে আপনারা আল্লাহর কাছে রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে পারেন। এই এই কয়টা দিন আপনারা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার নিকট কিফর ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাইছি, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এইভাবে আপনাকে মন থেকে আমলগুলো করুন, নিয়তগুলো করে আমলগুলো করুন। পবিত্র রমজান মাসের শেষ দশকের আমলগুলো বেশি বেশি করুন। রব্বুল আলামিন আপনার গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন, আপনার পরিবারকে রিজিকের বরকত দেবেন, গায়েবী ধন দেবেন। অতএব বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করব। আল্লাহ তাআলার কাছ থেকে আমরা চাইবো, ক্ষমা চাইবো। আল্লাহ তাআলার কাছ থেকে আমরা চাইবো, যারা ভালো নিয়ত করেছেন, নিয়ত করে দোয়া করেছেন, তাদেরকে দোয়া তাদের যেন কবুল হয়। এবং আমরা চাইবো যে আমরা যে সমস্ত দোয়া করছি আমাদের নিয়ত সাফ করে, মনকে পরিষ্কার রেখে, এবং আমরা আল্লাহর কাছে অন্তত করুণার সঙ্গে, অন্তত দুঃখী হয়ে ভিখারির মতো আমরা চেয়ে নেব, আমাদের প্রাচুর্য চেয়ে নেব, রিজিক চেয়ে নেব, ক্ষমা চেয়ে নেব। তো আসুন সকলেই চেয়ে নিই, এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমিন লিখবেন। তো আমি আশা করছি আপনাদের সকলকেই ভালো লাগবে। তো এই বলে ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।